আচ্ছা, আমাদের দেয়া আছে x is to y is equal to 3:4. যদি এটা হয় দেন তোমাদের এইটার মান বার করতে বলা হচ্ছে। কি করে করব? ঠিক আছে? কি করে করব সেটাকে একটু আমরা দেখি। চলো। ধরি x is equal to 3 আছে তো? 3p এবং y is equal to 4p. ঠিক আছে? তাহলে x এর মান আমি 3p ধরে নিলাম, এখানে 3 আছে, 3p ধরেছি, আর 4 যেহেতু আছে তাই এখানে 4p ধরেছি। p আসলে কি একটা কনস্ট্যান্ট, ঠিক আছে? যে নরমালি অনুপাত করতে গেলে কি করতে হয়, আমরা একটা কমন জিনিস কমন নিত, মানে দুজনের মধ্যে যেটা থাকে কমন নি, আমি ধরে নিচ্ছি ওই কমনটা নিয়েছিলাম p, তো এখানে p ধরে নিয়েছি। ঠিক আছে? তাহলে x is equal to 3p আর y is equal to 4p, এটা আমি ধরে নিয়েছি। আর এইটার ভ্যালু বের করতে হবে, যেহেতু এটাকে লিখে নিই, অতএব 3y minus x is to 2x plus y. ওকে, কি করে করব? জাস্ট আমি এই মানগুলো এখানে পুট করে দেবো, দেন আমাদের ভ্যালু বেরিয়ে যাবে। আচ্ছা, 3 লিখলাম, ইনটু দিয়ে y এর ভ্যালু কত দেওয়া আছে? y এর ভ্যালু দেওয়া আছে 4p, তো এখানে 4p লিখলাম। ওকে, মাইনাস x কত দেওয়া আছে? x দেওয়া আছে 3p, লিখে দিলাম। আচ্ছা, 2 ইনটু x এর ভ্যালু আবার দেওয়া আছে কত? 3p, 3p লিখে দিলাম, প্লাস আর y এর ভ্যালু কত আছে? y এর ভ্যালু আছে 4p। ওকে, চলো এটাকেও সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে রাখলাম। আচ্ছা, আমাদের মানগুলো বসানো হয়ে গেছে। এইবার আমি কি করব? 3 4 কত? 12p মাইনাস এখানে কি আছে? 3p বসিয়ে দিলাম। ইস টু 3 দুগুণে কত? 6p প্লাস এখানে কত হবে? 4p বসিয়ে দিলাম। এবার বিয়োগ করি, 12 আর 3 বিয়োগ করলে কত হবে? 9p বসিয়ে দিলাম। ইস টু 6 আর 4 যোগ করলে 10p হয়ে গেল। আর অনুপাতের ক্ষেত্রে কি হয়? সেম জিনিস ক্যান্সেল করে দিই আমরা, তাহলে এখানে p ক্যান্সেল হয়ে যাচ্ছে। সো 9:10 ইজ আওয়ার অ্যান্সার। ওকে, আই থিঙ্ক সবাই বুঝতে পেরেছো। খুব সোজা একটা অঙ্ক, বাড়িতে বারবার প্র্যাকটিস করো। চলো।